দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। এবার বিস্তারিত। সব শঙ্কা কাটিয়ে চারুকলা থেকে বের হয় বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। রাজধানীর এই প্রাণের উচ্ছ্বাসে শরিক হন সব বয়সী মানুষ। এবারের আনন্দ শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এবং জুলাই বিপ্লবের নানা প্রতিকৃতি। এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার স্লোগান ছিল নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান। এই উল্লাস পুরাতন বছরকে বিদায় আর বাংলা নববর্ষ 1432কে বরণ করে নেওয়ার, যেখানে ঢাকের তালে তালে আনন্দ মেতে ওঠেন শিশুসহ সব বয়সী মানুষ। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সবার চোখে মুখে ছিল বাঁধ ভাঙ্গা উল্লাস আর আনন্দ। প্রতি বছরনে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে সকাল 9টায় শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শাহবাগ, টেসি, শহীদ মিনার এবং দোয়েল চত্বর হয়ে আবারও চারুকলার সামনে এসে শেষ হয়। এতে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত অভিমুখে মানুষের ঢল নামে। শোভাযাত্রার ভিড় ছাড়িয়ে যায় শাহবাগ, কাঁটাবন, বাংলা মোটর, মৎস্য ভবন মোড়, টিএসসি, নীলক্ষেত এবং তার আশপাশের এলাকায়। এবারের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল স্বৈরাচারের মুখাকৃতি এবং জুলাই বিপ্লবের নানা প্রতিকৃতি। মোটিভে তুলে ধরা হয়েছিল জুলাই বিপ্লবে নিহত মীর মুগ্ধের পানি লাগবে প্রতিকৃতিটিও। সবার হাতে ছিল ব্যানার, ফেস্টুন, বাঁশি, কাস্তে এবং নানা আকৃতির মোখায়েব। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আগামীর বাংলাদেশ হবে সংস্কৃতি এবং সম্প্রীতির বাংলাদেশ। আজকে এসে আমার খুবই ভালো লাগছে, বেশ প্রচন্ড মনে হচ্ছে। সবকিছু দেখে সবকিছু পরিবেশ উপেক্ষা করে ভালোই লাগছে। আমার বাবার সাথে এসেছি, আমার ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। আমার মনে হয় আমি এর আগে এরকম দেখি নাই। খুব ভালো লাগছে, সাধুগুরুর মনে তৃপ্তি একটা আসছে। স্বাধীনতা 54 বছর পরে আমরা ঢাকার রাজপথে আজকে সবাই সম্পৃক্ত হয়ে ধন্যবাদ সরকারকে জন্য। এবার অত্যন্ত ভালো লাগছে। সকল ধর্ম কল্যাণের জন্য নববর্ষকে স্বাগত জানাই। শোভাযাত্রায় অংশগ্রহণ করে কবি কলামিস্ট ফরহাদ মাঝহার বলেন, প্রথমবারের মতো মুক্ত আবহাওয়ায় নতুন বছরকে বাঙালি জাতি বরণ করে নিচ্ছে। এই প্রথম আমরা সত্যিকারের সমস্ত জনগোষ্ঠী অংশগ্রহণ করছি, বিভিন্ন নৃতাত্ত্বিক মহল সহ, এবং একই সঙ্গে এই আমাদের এই সাধু মণ্ডলী। এর আগে সকাল 9টায় বর্ষবরণ শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। এ সময় তিনি বলেন, এবারের পহেলা বৈশাখকে রাজনীতিকরণ করা হয়নি। আমরা এবার শুধুমাত্র ফ্যাসিস্টের মুখোপাধ্যায়, কারণ ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ না, সে সবচেয়ে বড় অশুভ শক্তি। এটা ছাড়া আপনি এখানে কোথাও আর রাজনীতির কিছু দেখবেন না। হ্যাঁ, রাজনীতি কি আছে, বাংলাদেশের রাজনীতি। আনন্দ ঘন মিছিলকে নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা লক্ষ্য করা যায়। সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নানা উদ্বেগ আর উৎকণ্ঠা পিছনে ফেলে এভাবেই উচ্ছ্বাস আর উদ্দীপনায় নতুন বছর 1432কে বরণ করে নিল দেশের 18 কোটি বাঙালি। মঙ্গল শোভাযাত্রা থেকে আনন্দ শোভাযাত্রা পরিণত হওয়া মিছিলে যেন কোনো কিছুরই কমতি ছিল না। এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে, সব অন্ধকার দূরীভূত হয়ে দেশে ফিরবে আনন্দ, উচ্ছ্বাস এবং উদ্দীপনা। আনন্দ শোভাযাত্রা থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সূর্যোদয়ের পর সুরের মূর্ছনায় রাজধানীর রমনা বটমূলে নতুন বছরকে বরণ করে নেয় ছায়ানটের শিল্পীরা। ভোর 6:15টায় রমনা বটমূলে শিল্পী সুপ্রিয়া দাসের কণ্ঠে ভৈরবী রাগালাপের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। সময় যত গড়িয়েছে ততই ভিড় বাড়তে দেখা গেছে অনুষ্ঠানস্থলে। রাগালাপের পর নতুন প্রাণ দাও প্রাণ সখা সম্মেলক গান করেন ছায়ানটের শিল্পীরা। এরপর তিমির দুয়ার খুলো একক গান পরিবেশন করেন শিল্পী দীপ্রণী শান্ত। বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান জানায় ছায়ানট। রবীন্দ্র সরোবরে সুরে সুরে বর্ষবরণ করেছে সুরের ধারা। ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রকৃতির মাঝে নববর্ষ বন্দনায় মেতে ওঠেন তারা। রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে সুরের ধারার এই সঙ্গীত আয়োজন, যেখানে ছিল লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত সহ পঞ্চকবির গান, ছিল যন্ত্রসঙ্গীত। ভিন্ন জাতিগোষ্ঠীর কণ্ঠে পার্বত্য অঞ্চলের পরিবেশনা রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চে সৃষ্টি করে
এক ভিন্ন আবহ। আগতরা বলেন, পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির আত্মপরিচয়কে বিশ্বের দরবারে নিয়ে যায় অনন্য উচ্চতায়। পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালি সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন, বর্ষবরণের দিন। বাংলা নববর্ষের এক অবিচ্ছেদ্য অংশ হালখাতা। এখনকার আধুনিক সময়েও এখনও এই হালখাতার ঐতিহ্যকে ধরে রেখেছেন বাংলাদেশের হাটে বাজারে, শহরে বন্দরে। নববর্ষের বৈশাখী মেলায় বাংলাদেশের জেলায় জেলায় উদ্যোক্তারা সারা দেশে ঐতিহ্যবাহী শীতলপাটি, মাটির হাঁড়ি পাতিল, খেলনা, হাত পাখা ইত্যাদি তৈরি করে নিজেদের সৃজনশীলতাকে তুলে ধরেন এই দিনকে উপলক্ষ করে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য, জাতীয় ঐক্যের বার্তা প্রদান করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার নববর্ষ 1432 উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান পরিদর্শন শেষে এ বার্তা প্রদান করেন তিনি। এ সময় তিনি উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। নববর্ষের উদযাপনে প্রতিবাদের ভাষা, আনন্দ শোভাযাত্রার মোটিফে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা, পাশাপাশি জুলাই অভ্যুত্থান আর আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি। নানা রঙের মিলন মেলায় ভিন্ন আঙ্গিকে এই জনপদের চিরায়ত উৎসব পহেলা বৈশাখ। সজল দাসের প্রতিবেদন। নিপীড়কের রক্তচক্ষু, হিংস্র রূপের অবয়ব। নববর্ষের আনন্দ শোভাযাত্রায় এবছর আলোচনার কেন্দ্রে ফ্যাসিস্টের ভয়ঙ্কর এই রূপ, যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এমন লাখো মানুষ। সেই জনশ্রুতি যেন এসে মিলেছে বর্ষবরণের খুশির যাত্রায়। শোভাযাত্রায় অংশ নেয় শান্তির প্রতীক পায়রা, জুলাই অভ্যুত্থানের স্মৃতি আর অসাম্প্রদায়িক আবহমান গ্রাম বাংলার নানা প্রতিকৃতি। নানা রঙের মুখোশ আর রাজা বাদশার অবয়বে দারুণ এক উৎসবে মাতোয়ারা সবাই। সকালবেলা এসেছি আমার বাবা, আমার মা ও আমার বোনের সাথে। এবারে অনেক ঝাঁকজমক হয়েছে এবং অনেক ভালো লাগছে। ইলিশের মোটিভ ছিল, বাঘের মোটিভ ছিল, যেটা সবসময় থাকে। এবারে আনন্দটা আমার মনে হয় যে গতবারের চেয়ে বা তার আগের থেকে অনেক বেশি আনন্দ করছে মানুষ। এবছর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় আবারও উঠে এসেছে অন্যায়ের বিরুদ্ধে এই জনপদের মানুষের রুখে দাঁড়ানোর বার্তা। সাধারণ মানুষ বলছেন, এর মাধ্যমে বাংলাদেশের মানুষের অদম্য সাহসের বার্তা পৌঁছবে গোটা বিশ্বে, যা গর্বিত করবে সমগ্র জাতিকে। আমাদের শুধু বাংলাদেশ না, এটা সারা বিশ্বের জন্য এটা একটা প্রতীক, ফ্যাসিস্টের একটা প্রতীক। সিনার যেই ব্যাপারটা ওইটা পুড়িয়ে দেওয়া হয়েছিল, ওটা করে, বাট এক রাতের মধ্যে যে আপু ভাইয়ারা এটাকে আবার ডেভেলপ করেছে, এটা অনেক বড় কিছু। ফ্যাসিস্টের আমলের বিভিন্ন ব্যাপার প্রতিকৃতি স্বরূপ দেখানো হয়েছে। তো এগুলো দেখলে যারা ছোট বাচ্চা তারা এই জিনিসগুলো কি সেটা জানতে আগ্রহী হবে। মা মাটি, মাতৃভূমি, মাতৃভাষার জন্য বারবার আমরা রক্ত দিয়েছি এবং আমাদের অভ্যুত্থান ঘটেছে। এটা তো বিশ্ববাসীর কাছে বারবারই বার্তাটি বয়ে নিয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট আয়োজিত আনন্দ শোভাযাত্রায় অংশ নেয় 7টি বৃহৎ ও 21টি ছোট বড় মোটিফ। রং বেরঙের পোশাকে হাজারো মানুষের অংশগ্রহণে সব মিলিয়ে দারুণ এক আয়োজনে যাত্রা শুরু করলো বাংলা নতুন বর্ষ 1432। বাঙালির চিরায়ত উৎসবের আয়োজন, এই আয়োজন কি কেবলই আনন্দের? না,
এই আয়োজনের মাধ্যমে একদিকে যেমন আনন্দ রয়েছে, অন্যদিকে প্রতিবাদের ভাষাও সামনে তুলে এনেছে এই বাঙালি জাতি। এই যেমন এবারের আনন্দ শোভাযাত্রায় যে মোটিভগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে একদিকে যেমন আছে আবহমান বাংলার বিভিন্ন দৃশ্যপট, ঠিক অন্যদিকে আছে প্রতিবাদের ভাষাও। সজল দাস, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলনের পর প্রথমে উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে বর্ষবরণ হয়েছে অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উদাহরণ। এদিন নানা রঙে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মারমা, লুসাই, বম, খেয়াং, চাকমা সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। তাদের চাওয়া এভাবেই একসাথে নতুন দেশ গঠনে অবদান রাখার। 1432 বঙ্গাব্দের প্রথম প্রভাত, পহেলা বৈশাখ। বেলা বাড়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখ আর বাঙালিরা মিলেমিশে একাকার। দিনটিকে নিয়ে যেন উচ্ছ্বাসের শেষ নেই বাঙালির। আনন্দ শোভাযাত্রায় মৃ, মারমা, লোসাই, বম, খেয়াং, চাকমা, ত্রিপুরা, সাঁওতাল, ওরাও, মণিপুরী সহ পাহাড় ও সমতলের 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ এটিকে বাংলা সংস্কৃতির একটি শক্তিশালী ধারক বাহক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিজস্ব সংস্কৃতি, নাচ ও বাদ্যযন্ত্রের তালে শোভাযাত্রা যেমনি ছিল প্রাণবন্ত, তেমনি যোগ হয় বাড়তি আনন্দ। এ যেন 18 কোটি মানুষের মিলন মেলা। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এখানে আসতে পারছি, দেন আমরা যে র্যালি করছি। আমরা জানি প্রতি বছরে এভাবে মিলেমিশে অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারি। আমিও নিজেকে প্রেজেন্ট করছি এখানে, আমরাও এটা প্রথম আমাদের আশা। এটিকে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতিগত সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সরকার যদি একটা পদক্ষেপ নেয় তাহলে আর আমরা জনসংখ্যা দিক দিয়ে একটু বেশি আনতে পারবো এই অনুষ্ঠানে। এবার স্পেশালভাবে আমাদেরকে 11টি জাতিদেরকে নিয়ে আসে, 3 পার্বত্য থেকে সবাইকে একত্রিতভাবে নিয়ে আসছে। অংশগ্রহণকারীরা বলছেন শুধু পহেলা বৈশাখ নয়, নতুনভাবে দেশ গঠনেও এভাবে কাঁধে কাঁধ রেখে কাজ করতে চান তারা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আবার নতুন একটা দেশ গঠনে সবাই একত্রে কাজ করতে পারি। ইনক্লুসিভ একটা বাংলাদেশ হবে, যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণ গোত্র একসাথেই বসবাস করবে এবং আমরা একসাথে এই দেশটাকে আগায় নিয়ে যাব। যতগুলো আদিবাসীদের সমস্যা সরকারের কাছে অনুরোধ করব যেটা আমাদের সমাধানটা যেন আমাদের করে দিয়ে। বাঙালির এ সার্বজনীন লোক উৎসব পহেলা বৈশাখে এমন বৈচিত্র্য উদযাপন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করেন তারা। 1556 ফসলি সন, তারপর হালখাতা উৎসব। কালের বিবর্তনে যা 2025-এ এসে হয়ে উঠেছে সকল ধর্মের, সকল জাতির এবং 18 কোটি মানুষের প্রাণের উৎসব, যার প্রমাণ মিলেছে এবারের এই নববর্ষে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। বর্ণাঢ্য আনন্দ বর্ষবরণ শোভাযাত্রায় শুধু দেশি নয়, নেচে গেয়ে উৎসবে মেতে উঠেছেন এক ঝাঁক বিদেশি শিক্ষার্থী এবং পর্যটকও। শোভাযাত্রার সামনের রাস্তায় দেখা গেল জাপান, ফ্রান্স, রাশিয়া, জার্মানি সহ নানা দেশের পর্যটকদের। কেউ গলায় বাঁশি ঝুলিয়ে বাজাচ্ছেন, কেউ আবার লাল সাদা শাড়ি পাঞ্জাবিতে বাঙালির সাজে ঢুকে পড়েছেন। এর আগে বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বাদ্যের তাল আর নতুন সুর মিলিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানালো রাজধানীবাসী। বছরের প্রথম দিন আনন্দে মেতে ওঠে বিভিন্ন বয়সী ও নানান শ্রেণী পেশার মানুষ। আর তাই তো নববর্ষের এই দিনেই গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া পেতে আনন্দ আর উল্লাসে মেতেছেন যান্ত্রিক নগরের বাসিন্দারা। এ যেন কিছুটা সময়ের জন্য হলেও সে করে ফেরার আকাঙ্ক্ষা। বিস্তারিত দেখব মাহমুদ হাসানের রিপোর্টে। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। অতীতের সব ঝাঞ্ঝনাকে মুছে দিয়ে এসেছে পয়লা বৈশাখ। তাই তো রঙিন পোশাকে নতুন বছরকে বরণ করে নিতে আনন্দ মেতেছে পুরো রাজধানী। ইট পাথরের এই ব্যস্ত নগরীতে হঠাৎ দেখা মিলল গ্রামীণ সংস্কৃতির। শিল্পীর তুলিতে ফুটে উঠেছে গ্রামীণ সব সংস্কৃতি। নববর্ষই যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক কাতারে নিয়ে আসে। জীবন জগতে স্বপ্নময় নতুন বছরের শুভ সূচনায় পরিবারের সাথে অংশ নিয়েছেন বাচ্চারাও। আয়োজন ঘুরে চোখে মুখে উচ্ছ্বাস তাদের।
শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আনন্দ আর উল্লাসের মধ্য দিয়ে জীর্ণ পুরনোকে পেছনে ফেলে নতুনের সাথে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানালেন অনেকে। মাটির কাছের একটা ফিলিংস, এটা আসলে আমাদেরও খুব ভালো লাগে। বাচ্চাদের একটু আমাদের কালচারটার সঙ্গে সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। বাঙালির একটা প্রধান উৎসব, আবার হচ্ছে এটা বাঙালির একটা অনেক প্রাচীন ট্র্যাডিশন। ঐতিহ্যকে ধরে রাখার জন্য যতটুকু হচ্ছে এটাই যথেষ্ট আর কি। অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর, অনেক কালারফুল। বদলে যাওয়া বাংলাদেশে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা সকলের কণ্ঠে। নতুন একটা মাত্রা পেয়েছে সবার অংশগ্রহণে, সব নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলো এসেছে। দেশ ও দশের যেন কল্যাণ সাধন হয়, আল্লাহর রহমতে যেন সবকিছু ভালো থাকে। পেছনের গ্লানিগুলো ভুলে আমরা যেন নতুন পথ চলা শুরু করতে পারি। শিল্পীর আঁকা ছবির মতো সুন্দর একটি দেশ যেন সবার প্রত্যাশা। উৎসব কিংবা আয়োজন, পরিবার এবং প্রিয়জন নিয়ে উল্লাসে মেতে ওঠা যেন বাড়তি আনন্দ যোগ করে রাজধানী ঢাকাবাসীর জন্য। নববর্ষের এই দিনে গ্রামীণ সংস্কৃতির কিছুটা ছোঁয়া পান যান্ত্রিক নগরের এই বাসিন্দারা, যা সুযোগ তৈরি করে নারীর টান অনুভব করার। কিছুটা হলেও সে করে ফেরা। চারুকলা অনুষদ থেকে মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বিগত 15 বছরে বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রার নামে ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। প্রায় 15 বছর পর রমনা পার্কে বাংলা নববর্ষের পরিবেশনা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের। এই আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন খ্যাতনামা কণ্ঠশিল্পীরা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নববর্ষে আনন্দ শোভাযাত্রা ছিল সার্বজনীন। আওয়ামী লীগ রাজনৈতিক কারণে মঙ্গল শোভাযাত্রা চালু করেছিল। যারা মঙ্গল শোভাযাত্রার নামে অতি পৌরাণিক, পৌত্তলিক, অতি জাগতিক সংস্কৃতির চর্চা শুরু করতে চেয়েছিলেন, সেটা জাতি গ্রহণ করেনি। আমাদের এই বৈশাখী শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের ঐতিহ্যের অংশ। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পাশাপাশি রাজনৈতিক মৃত্যু হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। এদিকে নববর্ষ উপলক্ষে রাজধানীর পরিবাগে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, নববর্ষে মানুষের আকাঙ্ক্ষা হলো ভোটের অধিকার ফিরে পাওয়া। সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। আসল যে কাজ, যার জন্য 15 বছর 16 বছর আমাদের লড়াই, সেই এখনো সেটি নিশ্চিত হয়। আমরা হয়তো সেটা নিশ্চয়তার পথে আমরা এগোচ্ছি, কিন্তু আমাদেরকে সেটি নিয়ে টালবাহানা করা চলবে না। সুতরাং নববর্ষের জাতির আকাঙ্ক্ষা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। ভিনদেশি নয়, আবহমান বাংলা সংস্কৃতি ধারণ করে জাতিকে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন রিজভী। কিন্তু আমাদের সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত সরকার, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর স্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। নিয়ম রক্ষার ঐতিহ্যে সীমাবদ্ধ হালখাতা উৎসব, জৌলুস হারাচ্ছে বৈশাখের হালখাতা। ব্যবসা বাণিজ্যে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দিন দিন আবেদন হারাচ্ছে বাঙালির এই চিরায়ত ঐতিহ্য। তবে পুরান ঢাকার আদি ব্যবসায়ীরা এখনো টিকিয়ে রেখেছেন হালখাতা উৎসবের এই রীতি।
পহেলা বৈশাখে হালখাতা উৎসব বাঙালির চিরায়ত ঐতিহ্য। বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ বলা হয় এটিকে। বকেয়ার টালিখাতার হিসাব চুকিয়ে হিসাবের নতুন খাতা খোলার দিনে খরিদ্দারদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি মুখ করানোর রেওয়াজও বেশ পুরনো। তবে প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে তালিখাতার জায়গা দখল করে নিয়েছে কম্পিউটার বা নোটপ্যাড। আর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দাপটে হালখাতার ঐতিহ্য এখন ম্রিয়মাণ। তবে জৌলুস না থাকলেও পূর্বপুরুষের এই রেওয়াজ টিকিয়ে রেখেছেন পুরনো ঢাকার কিছু ব্যবসায়ী। ঢাকার তাঁতিবাজার, লক্ষ্মীবাজার ও শাঁখারী বাজারের অলিগলি ঘুরে দেখা গেছে এমন চিত্র। দোকান সেজেছে ফুল, বেলুন আর রঙিন কাগজে। মুরব্বী যারা ছিল বা এই লাইনে যারা সিনিয়র যারা ছিল তারা এইভাবে করে আসছে। হ্যাঁ, বছরের প্রথম দিন পয়লা বৈশাখ তারা জাঁকজমকভাবে করছে, আপনার ফুল দিয়ে দোকান সাজাইছে, তারপর আপনার মিষ্টি আনছে বা কাস্টমার কাছে দেয়। পুরানো কাস্টমার ওনারা আসে বা কিছু লেনদেন থাকলে এটা ক্লিয়ার করে। সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য ম্যাক্সিমাম দোকানে ফুল দিয়ে সাজানো হয়েছে এবং যত ক্রেতা কাস্টমার আছে সবাইকে আমাদের নববর্ষের শুভেচ্ছা জানানো হইল। সদরঘাটের পান সুপারির আড়তগুলোকেও সাজানো হয়েছে বর্ণিল সাজে। দিনভর পালা করে আসেন পাইকার ও খরিদ্দাররা। পুরনো হিসাব নিকাশ চুকিয়ে খুলতে দেখা যায় হিসাবের নতুন খাতা। সারা বছর যে মালটা নেই বিক্রি করি, বেচা কিনা করে, আর প্রতিদিনের টাকা প্রতিদিন লেনদেন করি। তার থেকে যা কিছু মানে বাজে কম বেশি পাওনা হয় এটা আমরা বছর শেষে দিয়ে দেই। বাকি বারটা ওঠে না, টাকা পয়সা মানুষে বিচ্ছিন্ন করে হালায়। এই কারণে আমরা বৈশাখে আমরা এটা টাকা পয়সা আমরা একটা হিসাব কিতাব করি। সব ভাই ব্রাদার মিলে মিষ্টি খাই, মিষ্টি দিয়ে দেয় নিয়ে যাই, অথবা খাওয়া দাওয়া করে বিরিয়ানি খাওয়ায়। এই একটা উৎসব আর কি। শত বছরের এই ঐতিহ্য ধরে রাখা গৌরব ও আনন্দের। পূর্বপুরুষদের পুরনো এই ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে চায় বর্তমান প্রজন্ম। আমাদের এক বছরে যে বাকি টাকাটা আছে সেটা পাইকারের খাতায় আছে। যদি আল্লাহর রহমত হয় বা আল্লাহ চায়, পাইকারের উচলে আমাদের টাকাটা আমাদেরকে চাই সব। সারাদিন এই উদযাপনটা হয়, সারাদিন কাস্টমার আসতে থাকে, সবার সাথে দেখা হইতে থাকে। সন্ধ্যার পর আরও ভিড় হয়, আর সকালবেলা টুকটাক বিক্রি হয়, পান বিক্রি হয়, পাশাপাশি যে ডিউ পেমেন্টগুলো সেগুলো ক্লিয়ার করে যায়। এদিকে সরকারি ক্যালেন্ডার ও পঞ্জিকা হিসাবে বাংলা নববর্ষের এ বছরের তারিখ ভিন্ন হওয়ায় বেশিরভাগ ব্যবসায়ী সোম ও মঙ্গল দুই দিনই হালখাতা করার কথা জানিয়েছেন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ওমানে ওয়াশিংটন তেহরানের মধ্যে ইতিবাচক আলোচনার পর এমন মন্তব্য করেন তিনি। তবে পরমাণু চুক্তি নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে বলে অভিযোগ তেহরানের। এদিকে আলোচনার সব সিদ্ধান্ত ইউরোপের স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখে করার আহ্বান জানিয়েছে ফ্রান্স।